স্বামী সলিল চৌধুরীর সঙ্গে একটা সময় পর ঘর ভাঙলেও সন্তানদের আগলে বেঁচেছিলেন অঙ্কনশিল্পী জ্যোতি চৌধুরী। মুম্বাইয়ে ব্যান্দ্রার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জ্যোতি চৌধুরী। মৃত্যুকালে রেখে গেলেন 3 মেয়ে অলকা, তুলিকা, লিপিকা এবং তার নাতি নাতনিদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সলিল চৌধুরীর প্রথম স্ত্রী অঙ্কনশিল্পী জ্যোতি চৌধুরী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। সুরকার সলিল চৌধুরীর প্রথম স্ত্রী তিনি। জীবনের নানা ওঠাপড়ার সাক্ষী ছিলেন জ্যোতি দেবী। সব বাধা পেরিয়ে মাথা উঁচু করে বেঁচেছিলেন। রেখে গেলেন 3 মেয়ে অলকা, তুলিকা, লিপিকা এবং তার নাতি নাতনিদের। স্বামী সলিল চৌধুরীর সঙ্গে একটা সময় পর ঘর ভাঙলেও সন্তানদের আগলে বেঁচেছিলেন তিনি। জীবন বেঁচেছেন নিজের শর্তে। কলকাতা ভবানীপুরে নামী পরিবারের মেয়ে ছিলেন জ্যোতি চৌধুরী। এক সময় বাড়ির অমতে বিয়ে করেন উদীয়মান সুরকার সলিল চৌধুরীকে। ভালোবাসার মানুষটির জন্য পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে সংকোচ বোধ করেননি তিনি। এরপর স্বামীর জীবনে দ্বিতীয় নারীর আগমনে তাকে ছেড়ে চলে আসেন। একা হাতে মানুষ করেছেন নিজের 3 মেয়েকে। অসমে আদি বাড়ি ছিল সলিল চৌধুরীর। সেখান থেকে দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে মামাবাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি। সেখানেই ছিল জ্যোতি দেবীর পিসির বাড়ি। জ্যোতির পিস্তুত দাদার সঙ্গে সখ্যতা ছিল সলিলের। সেই সূত্রে দুজনের আলাপ থেকে প্রেম এবং পরিণয়। তাদের সম্পর্কের পথ চলাটা শুরু থেকেই অমসৃণ। শূন্য থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলিল চৌধুরী। তাকে জামাই হিসাবে মেনে নেয়নি জ্যোতির পরিবার। সেসবের পরোয়া না করে সলিল চৌধুরীকে বিয়ে করেন জ্যোতি। এরপরই দুজনে পাড়ি দেন বম্বে। সেখানে সুরকার হিসাবে একটু একটু থেকে নিজেকে প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। যুবক বয়সে তার কাজের অনুপ্রেরণা ছিলেন জ্যোতি দেবী। প্রতিটা ক্ষণে ছায়ার মতো স্বামীর পাশে থাকতেন তিনি। শুরুর দিকে অনটন থাকায় সংসারের হাল ধরেন জ্যোতি চৌধুরী। অঙ্কন শিল্পী হিসাবে বহু প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন তিনি। শয্যাশায়ী হয়েও হাতে পেন্সিল ধরে ভাবনাকে অবলীলায় ফুটিয়ে তুলতেন ক্যানভাসে। উপার্জনের অর্থ দিয়ে ভালোবাসার নীড় গড়েছিলেন তিনি। নাম রেখেছিলেন সুরছায়া। স্বামী সন্তানদের নিয়ে সংসার পেতেছিলেন সেখানে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সবিতার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কে জড়ান সলিল। এরপরই সন্তানদের নিয়ে স্বামীর সংসার ছেড়ে সরে আসেন অঙ্কনশিল্পী জ্যোতি চৌধুরী। 3 মেয়েকে নিয়ে বাংলো ছেড়ে ব্যান্দ্রার ফ্ল্যাটে থাকতেন জ্যোতি। এক সময় সলিলের মাও তার কাছে এসে থেকেছেন। শাশুড়ির দেখভাল করতেন তিনি। সলিলের সঙ্গে সংসার ভাঙলেও স্বামীকে নিয়ে প্রকাশ্যে কোনো দিন তিক্ত মন্তব্য করেননি এই অঙ্কন শিল্পী। সলিল চৌধুরীর প্রয়াণের পর চলে গেলেন তার প্রথম স্ত্রী জ্যোতিও। পরিবারের কাছে রেখে গেলেন তাদের অজস্র স্মৃতি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।